হ্যালো ফ্রেন্ড, মাই নেম ইজ সীমান্ত, ইউ আর ওয়াচিং রেসেল পাল। তো কেন আজকে দেরিতে চ্যানেলে ভিডিও আসলো তা জানাবো একেবারে ভিডিও শেষে। তো আজকের এই ভিডিওতে ছোট্ট একটি আপডেট নিয়ে শেয়ার করব। সেটি হচ্ছে যে তাহলে কি এবার রেসেলমেনিয়া 41-এ জন সিনাকে কোনো ওয়ার্ল্ড টাইটেলের বা কোনো চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নাও দেখা যেতে পারে, বরং সে জায়গায় জন সিনাকে দেখা যেতে পারে একটি সিঙ্গেল ম্যাচে রেসেল করতে, সেটি হচ্ছে যে লোগান পলের সাথে। হ্যাঁ বন্ধুরা, এবার অনেকটি সম্ভাবনা রয়েছে এবং অনেক রেসিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে এবার রেসেলমেনিয়া 41-এ লোগান পল এবং জন সিনার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। আর এদের ইস্যুলাইন সাধারণত দেখা যেতে পারে এলিমিনেশন চেম্বার পেপার ভিউ থেকে। আপনারা যেমনটা জানেন যে এবার জন সিনা রয়্যাল রাম্বল উইনার হওয়ার সম্ভাবনা থাকলেও সে জায়গায় জন সিনা রয়্যাল রাম্বল উইনার হবে না, যার কারণে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে জন সিনাকে দেখা যাবে সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচে, এবং সে জায়গায় জন সিনার সাথেও দেখা যাবে লোগান পলকে, এবং সে জায়গায় জন সিনা নাকি লোগান পলকে এলিমিনেট করে দিবে। পরবর্তীতে জন সিনাকে একটি লকআউট পাঞ্চ দিয়ে দিবে লোগান পল, যেমনটা একবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে দেখা গিয়েছিল। লোগান পল তিনি একবার লকআউট পাঞ্চ দিয়ে দিয়েছিল র্যান্ডি অর্টনকে, ঠিক তেমনটাই দেখা যেতে পারে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে। ঠিক তারপর থেকে হয়তো স্টোরিলাইন দেখা যেতে পারে জন সিনা এবং লোগান পলের, এবং এদের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে রেসেলমেনিয়া 41-এ। এখন কথা হচ্ছে যে তাহলে জন সিনা কি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে না? দেখুন, সে আপডেট থেকে এও জানা গিয়েছে যে জন সিনা তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। সে জায়গায় যে সময় সেই চ্যাম্পিয়ন থাকবে তাকে হারিয়ে জন সিনা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। তো আজকে এতটুকুই আপডেট আপনাদের জানালাম। এখন কথা হচ্ছে যে কেন আজকে দেরিতে এই ভিডিওটি দিলাম, কেন এখন তোরই আরও আগে ভিডিও দিইনি। দেখুন, প্রথমত আমাদের এদিকে লোডশেডিং ছিল, যার কারণে এই মোবাইলে চার্জ ছিল না, কারণ মোবাইল দিয়ে আমি ভিডিও তৈরি করি। আর দ্বিতীয়ত না ছিল ওয়াইফাই। আর আরও একটি বড় সমস্যা হচ্ছে যে আমি এই চ্যানেলে হাফ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সে জায়গায় আমাকে রিজেক্ট করে দিয়েছিল এবং রিকন্টেন্ট দিয়ে দিয়েছিল। তো এই বিষয়ে যদি কারোর কোনো সমাধান দিতে পারে বা কারোর প্রতি যদি অভিজ্ঞতা থাকে আমার চেয়েও বেশি, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চলো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যার জন্য বিশেষ করে ভিডিও বানানোর আগ্রহটা অনেক কমে গিয়েছে। তো আমি আশা করব যে একটি আপেল ভিডিও দিয়ে এই চ্যানেলটিতে মনিটাইজেশন ফিরিয়ে আনতে, এবং আবার আগ্রহ সৃষ্টি করব এই চ্যানেলের জন্য প্রতিনিয়ত ভিডিও বানানোর আগ্রহ সৃষ্টি করতে। তো ততক্ষণ ভালো থাকুন এবং দোয়া করুন।